রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে, ব্যবহার শুনে তারা বহু কষ্ট করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একদম নিকটে এবং আপন চাচা, নাম কি বলেন তো? আবু লাহাব। আবু জেহেল হচ্ছে গ্রাম্য সম্পর্কীয়, হয়তো চাচা হতে পারে, কিন্তু রক্তের সম্পর্কীয় চাচা হচ্ছে কে? আবু লাহাব। বলেন তো এই আবু লাহাবের নামে একটা সূরাই আছে, সূরার নাম কি? সূরাতুল লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে আবু লাহাবের দাসী এসে আবু লাহাবের কাছে এসে বলছে যে সকালবেলা যে তোমার মরা ভাইয়ের আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন। এই কথা শুনে আবু লাহাব দাসীকে বলছে, তুই সকালবেলা আমারে এইরকম একটা গুড নিউজ শোনালি, যা এর ওসিলায় তোরে আমি মুক্ত করে দিলাম। এই ছিল আবু লাহাব। এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মক্কা এবং মদিনা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এবং সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে, তার মধ্যে নেতা ছিল আবু লাহাব। কিন্তু কিসমতে হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করার। হয়েছে কি? হয় নাই। আমাদের দেশে একটা কথা আছে যে যার রেল স্টেশন বাড়ির নিকটে সে নাকি রেল ট্রেন ফেল করে। বাড়ির কাছের লোক কি করে? ট্রেন ফেল করে। আর দূরের লোক যথা টাইমে আসে। হয়তো বা এই মাহফিল এমনও হচ্ছে যে বাড়ির নিকট হচ্ছে, কিন্তু কিসমতে হয় নাই এই মাহফিলে আসার। উনি ভাবছেন যে আমি বাড়িতে আওয়াজ শোনা যাচ্ছে, এইখানে শুয়ে শুয়ে তো আমরা আওয়াজ শুনতে পারবো। ঠিক কিনা? এরকম লোক আছে না? এরকম লোক আছে। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা যদি এইখানে কোন বক্তার নিয়তের যদি খুলুসিয়াত থাকে তাহলে আমাদের জন্য কল্যাণকর, আর নিয়তে যদি গরমিল থাকে তাহলে আমাদের জন্য এই মাহফিল কল্যাণকর হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল হয় তার নিয়তের উপর। আমলটা কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপরে। যদি এই নিয়ত নিয়ে আসি, কোন বক্তা কি এরকম সুর সার দিয়ে ডং ডাং করে, এটা চেহারাটা দেখে আসি, যদি এই নিয়ত হয় তাহলে 4 পয়সার কাজ হবে না। যদি এই নিয়ত নিয়ে আসি যে মাহফিলে যাব, কোরআনের কথা বলবেন আলেম ওলামা, আমরা সেটা শুনবো, বাস্তব জীবনে আমল করব, তাহলে আমাদের জন্য কল্যাণ। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে এক হরিণ এসেছে। হরিণ এসে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে, হরিণ জঙ্গলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পরে দেখে তার গা দিয়ে সুঘ্রাণ বের হচ্ছে। ওর জাতিরা জিজ্ঞাসা করছে তোমার গা দিয়ে এত সুঘ্রাণ কেন? বলছে, আমি ঈসা আলাইহিস সালামের সাথে আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তিনি আমার হাতে পিঠের উপর হাত বুলিয়ে দোয়া করেছেন, হয়তোবা তার ফলশ্রুতিতে এইরকম সুঘ্রাণ বের হচ্ছে। তখন এই হরিণের জাতিরা বলল যে তাহলে আমরাও যাব, ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করব, আর আমাদের গা দিয়ে সুঘ্রাণ বের হবে। ঈসা আলাইহিস সালামের সাথে এই হরিণের পরবর্তী দল এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ হয়েছে, দোয়াও করেছে, কিন্তু সুঘ্রাণ বের হয় নাই। কারণ পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে ঈসা আলাইহিস সালামকে যে আমার জাতি পূর্বে যে দেখা করেছে তার গা দিয়ে সুঘ্রাণ বের হলো, আর আমার গা দিয়ে সুঘ্রাণ বের হলো না, কারণ কি? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি বললেন, প্রথম যে দল হরিণের দল এসেছিল তারা নিয়ত করেছিল আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করা ভালো, তার নিয়তটা ছিল আল্লাহর খুশির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণের প্রতি খুশি হয়ে হরিণের গা থেকে সুঘ্রাণ বের হয়েছে। আর তোমরা এসেছিলে নিয়তের গরমিল, কারণ তোমরা এসেছিলে সুঘ্রাণ নিতে। আল্লাহর রাজি খুশি তোমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে তোমাদের গা দিয়ে সুঘ্রাণ বের হয় নাই।
নিয়াত খুলসিয়াত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমল যদি অল্প হয়, তোমার আমল যদি খাঁটি হয়, তোমার আমল যদি নির্ভেজাল হয়, আর এই আমল নিয়ে আল্লাহ রাসূল বলেন এই নির্ভেজাল এই খাঁটি আমল কিয়ামতের দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল আমাদের দেখেন, আমরা স্বর্ণ কিনতে যাই, স্বর্ণ কি আমরা যাচাই বাছাই করি? 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, এরকম স্তর আছে না ভাই? এরকম মান আছে। আচ্ছা বলেন, আপনাকে যদি 1 তোলা খাঁটি স্বর্ণ দেওয়া হয় আর 1 কেজি যদি ভেজাল স্বর্ণ দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? বলেন না কেন? খাঁটি স্বর্ণটা নেব 1 তোলা, আমরা ভেজাল যুক্ত স্বর্ণ 1 কেজি নেব না। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আমরা কতদিন বেঁচে থাকবো? 1 তোলা স্বর্ণ আমরা নেব খাঁটি, কিন্তু ভেজাল যুক্ত স্বর্ণ 1 কেজিও নেব না। এই দুনিয়াতে আমরা কতদিন বেঁচে থাকবো? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে এক বুড়ি তার সন্তানকে নিয়ে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন, আমার সন্তানের জন্য আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমার সন্তানের বয়স কত? আমরা হুজুরের কাছে সন্তান নিয়ে যাই কি যাই না? মুরব্বিদের কাছে নিয়ে যাই, আলেম ওলামার কাছে নিয়ে যাই, তাদের সোহবতে যাই দোয়া করার জন্য, ছেলেটার সুস্থতার জন্য, ছেলের হায়াতের জন্য, সন্তানের কল্যাণের জন্য আমরা আলেমদের কাছে যাই দোয়া চাওয়ার জন্য। এক বুড়ি তার সন্তান নিয়ে গেছে নূহ আলাইহিস সালামের কাছে, সুস্থতার জন্য, হায়াতের জন্য দোয়া চাইতে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমার সন্তানের বয়স কত? বুড়ি বলতেছেন, আমার সন্তানের বয়স হলো 300 বছর। কত বছর? আরো জোরে বলেন। 300 বছর। যদি বুড়ির সন্তানের বয়স 300 বছর হয়, তাহলে বুড়ির বয়স কত? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমার সন্তানের বয়স 300 বছর, এরপরে সন্তানের জন্য তুমি হায়াতের জন্য দোয়া চাও, সুস্বাস্থ্যের জন্য দোয়া চাও। তুমি কে জানো, আখেরি জামানায় এমন একজন নবী আসবেন, শেষ নবী আসবেন, যেই নবীর উম্মতদের বয়স হবে, গড় আয়ু হবে 60 বছর। বলেন তো আমাদের গড় আয়ু কত বছর? 60 বছর। বুড়ি আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, কি করে সম্ভব 60 বছর? এই বুড়ি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর নূহ, শুনুন, এই পর আখিরে জামানায় যে নবী আসবেন, এই নবীর উম্মতদের বয়স 60 বছর হবে, তারা কি বিবাহ শাদী করবে নাকি? প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ বুড়ির সন্তানের বয়স 300 বছর, এরপরে হায়াতের জন্য দোয়া চাই। তারা কি বিবাহ করবে নাকি? তারা কি ঘর সংসার করবে নাকি? তারা কি বাড়ি গাড়ি করবে নাকি? তারা বেঁচে থাকার জন্য কিছু করবে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তারা বিবাহ করবে, তাদের স্ত্রী হবে, সন্তান হবে, এবং কি তারা বাড়ি গাড়ি করবে। এমন বাড়ি যারা করবে, তারা পাহাড়কে ছেড়ে যাবে তাদের অট্টালিকা। তাহলে বুঝতে হবে আমাদের বয়স কত কম। এত কম বয়স, এটা যদি হয়, দুনিয়ার বয়স কতটুকু? বিশ্বনবী বলেন, আমরা যে গাভী দুগ্ধ দহন করি, সর্বপ্রথম বাছুরকে আমরা ছেড়ে দেই। যারা দুগ্ধ দহন করেন, গাভীর থেকে দুধ সংগ্রহ করেন,
প্রথমে শাবককে ছেড়ে দিতে হয়। যখন ছেড়ে দেওয়া হয়, গাভী তার বানে তার স্তনে দুধ ছেড়ে দেয়। এরপরে আমরা বাছুর কি গরুর সামনের দিকে অন্য খুঁটিতে আমরা বেঁধে রাখি। এরপরে আমরা দুগ্ধ দহন করার পর আবার বাছুরকে আমরা ছেড়ে দেই, শাবককে ছেড়ে দেই। আল্লাহ রসুল বলেন, এটা হলো এই যে দুগ্ধ দহন যে করলো, বাছুরকে সর্বপ্রথম ছেড়ে দিল, এরপরে বাছুরকে সরানোর পর দুগ্ধ দহন করলো। যেই সময়টুকু, এই সময়টুকু হলো পরকালের চাইতে দুনিয়ার সময় এর চাইতে আরো খাটো। এত সংক্ষিপ্ত সময়। তাহলে আমার আপনার সময় কতটুকু? এই দুনিয়ার বয়স থেকে আমার আপনার সময় কতটুকু হিসাবে মিলবে? ক্যালকুলেশনে মিলবে? মিলবে না। এর জন্য আমরা মারামারি, ধরাধরি, কারে ফাঁকি দেওয়া যায়, কারে কি করা যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম ভাইরা, আসুন আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করা হবে। বলেন তো, সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, এইখান থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছেন, 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। কয় শ্রেণীর? সকলে বলতেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোক নিয়ামত পড়ছেন। আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে। আর 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। 1 নম্বর হচ্ছে নাবিয়িন। 1 নম্বর কারা? জোরে বলেন না কারা? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক বলেন, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য নবীদেরকে নেতা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বলি অমুক নেতার সৈনিক, ঠিক কিনা বলেন? অমুক নেতার আদর্শের সৈনিক। বিশ্বাস করুন, ওয়াজ মাহফিল থেকে শুনুন, আপনি যে স্লোগানে বলেন অমুক নেতার সৈনিক, এই নেতার চরিত্র সম্পর্কে কে আপনি কতটা অবগত? এর চরিত্র কতটা ভালো, কত পার্সেন্ট ভালো আপনি কি বলতে পারবেন? আপনি যেই নেতার আদর্শ সৈনিক দাবি করেন, এই নেতায় জীবনে একবারও জিনা করে নাই, এই ব্যাপারে অনুসারী কি নিশ্চিত? আপনারা কি নিশ্চিত? উনি একবারও নামাজ পরিত্যাগ করে নাই, মিথ্যা কথা বলে নাই, মানুষ হত্যা করে নাই, গীবত করে নাই, চগলখড়ি করে নাই, সুদ খায় নাই, এই ব্যাপারে কি আমরা 100% নিশ্চিত? নিশ্চিত নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য বানাই দিলেন আম্বিয়া আলাইহিস সালাম। তেনারা হলেন নিষ্পাপ হিরো। সুবহানাল্লাহ বলি। তেনারা কি ছিলেন? নিষ্পাপ হিরো, যাদের কোনো পাপ নাই, যারা জন্মেও মাসুম, মৃত্যুতেও মাসুম। এই মানুষগুলো মানুষদেরকে ডাকলেন কিসের দিকে বলেন তো? বলেন কিসের দিকে? আর আমাদের দেশের নেতারা মঞ্চে দাঁড়ায় মঞ্চ ফাটায় দেয়। কিন্তু তাদের চরিত্র এত খারাপ, দেখবেন তারা মানুষের সামনে একটা কথা আর পিছনে আর এক ধরনের আচরণ আছে কি নাই? কিন্তু বিশ্ব নবী সুনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, শোনো, রাতের অন্ধকারে যা আমার মধ্যে দেখতে পাও, ও আমার সাহাবীরা, দিনের দিবালোকে আমার মধ্যে যা দেখতে পাও, মানুষের কাছে তা তোমরা খুলে খুলে বলে দাও। এই কথা কি আমরা বলতে পারবো? আমাদের নেতারা বলতে পারবে? বলেন তো, আমরা কোন নেতার আদর্শের সৈনিক বলেন তো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি এমন নেতা? এই নেতার সম্পর্কে আমরা বহু আলোচনা শুনেছি, কারণ এই নেতার সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসূলের চরিত্রটা কি রকম। মা আয়েশা বলছেন কানা খুলুকুল কোরআন, তোমরা কোরআন পড়ো নাই? যেটাই কোরআন সেটাই রাসূলের চরিত্র, যেটাই রাসূল সেটাই কোরআন, যেটাই কোরআন সেটাই রাসূল। বিহামদি সুবহানাল্লাহ। সেই আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করি এমন লোকের অনুসরণ করি যেই লোক কোরআনও পড়তে পারে না। আছেন এরকম লোক? এরকম লোক আছে, কোরআন শরীফ তারা পড়তে পারে না। এজন্য সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, আমি যদি আপনার প্রতি দয়া না করতাম, আপনার প্রতি যদি রহম যদি না করতাম, আপনার দিলকে যদি আমি নরম না করে দিতাম, তাহলে আপনি যদি মানুষের সঙ্গে কর্কশ এবং শক্ত কথা যদি বলতেন, মানুষগুলো আপনার থেকে মুখ তারা ঘুরাইয়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার প্রতি দয়া করেছি, আপনার দিলকে আমি নরম করে দিয়েছি, এমন নরম দিল করে দিয়েছি যার কারণে আপনার কথা শুনে, আপনার নরম দেখি, আপনার চরিত্র দেখে, আপনার আমানতদার দিয়ানতদার দেখে মানুষগুলো দিনের দিকে আকৃষ্ট হয়েছে। সম্মানিত মুসলিম ভাইরা, মুসনাদে আহমদের বর্ণনা, হযরতে আবি উমামা হাদিসটি বর্ণনা করেছেন। কি রকম চরিত্র নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হে, আপনি হচ্ছেন আপনার চরিত্র হচ্ছে মানুষের জন্য মডেল, উসওয়াতুন হাসানা। আমাদের জন্য মডেল কে বলেন তো? বিশ্ব নবী আমাদের জন্য মডেল কে? বিশ্ব নবী আমাদের জন্য মডেল। তিনি আল্লাহ পাক বলছেন আমি তোমাদের আদর্শ বানাই দিয়েছি, আদর্শ নেতা বানাই দিয়েছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি রকম উসওয়াতুল হাসানা? তিনি কাছে এক যুবক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুবক মানুষ, তবে আমি আপনার কাছে পারমিশন নিতে এসেছি, আমি জিনা করতে চাই। কি করতে চাই? সকলে বলেন কি করতে চাই? জিনা করতে চাই। যুবক এসে বলতেছেন, সাহাবী পরিবেষ্টিত হযরত আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিল আজমাইন, তেনারা আশ্চর্য হয়ে গেছেন। সাহাবীগণ এইরকম অশ্লীল ভাষা এবং এরকম বাজে কথা রাসূলের কাছে এসে বলতে পারে? সাহাবীগণ সব আশ্চর্য হয়ে গেছে। সাহাবীগণ এমন অবস্থা হয়ে গেছে, বিশ্ব নবী যদি অর্ডার করতেন যুবককে জীবন্ত মেরে ফেলে দিতেন। আরে উসওয়াতুল হাসানা কারে বলে? আমাদের একটা চরিত্র হতে পারে, কেউ যদি আমাকে একটা থাপড় দেয়, একটা আঘাত যদি করে, আমরা পারলে একটা না হয় দুইটা আঘাত করব। কেউ যদি আমাকে একটা গালি দেয়, পারলে আমরা একটা না হয় দুইটা গালি দেব, প্রতিহত করব। যে ব্যক্তি আমার আঘাত করেছে সে যদি আমার চাইতে শক্তিশালী হয়, তাহলে পারলে আমরা আঘাত না করতেও পারলেও আমরা ভাষা দিয়ে আমরা কিছু না কিছু প্রতিশোধ নেব, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী কি আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা, এমন চরিত্রবান দিলেন। যুবক এসে বললেন, হুজুর আপনি আমার অনুমতি দিন, আমি জিনা করতে চাই। আল্লাহ রসুলের কাছে এরকম কথা সাহাবীগণ পছন্দ করলেন না। বিশ্বনবী যুবককে কাছে ডাকলেন। মুসনাদে আহমদের বর্ণনা, বিশ্বনবী যুবকের পিঠের উপর হাত রেখে বলছে, যুবক রে
শোনো, কেউ যদি তোমার ফুপু এবং খালার সঙ্গে কেউ যদি জেনা করতে চায়, তুমি কি পছন্দ করবে নাকি অনুমতি দিবে নাকি? কি সুন্দর করে বুঝাচ্ছে। যুবকটি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কখনোই আমি অনুমতি দেব না, এমনকি আমার ধমনীত যতক্ষণ পর্যন্ত রক্ত চলবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে যাব। আল্লাহ রাসূল বললেন, যুবকরি, কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জেনা করতে চাই, তুমি পারমিশন দিবে নাকি? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই আমি পারমিশন দেব না। আল্লাহ রাসূল বললেন, ও যুবক, কেউ যদি তোমার মায়ের সঙ্গে জেনা করতে চায়, তুমি কি পারমিশন দিবে নাকি? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু রক্ত থাকতেই আমি এই অনুমতি দেব না, বরং তারে আমি হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, কেউ যদি তোমার স্ত্রীর সঙ্গে জিনা করতে চায়, তুমি কি পারমিশন দিবে নাকি? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে আমি তার বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাব, আমি তো দিনের থেকে তার শেষই করে দেব। আল্লাহ রাসূল বললেন, ও যুবক, তুমি যেরকম তোমার পুপুর সঙ্গে, তোমার খালার সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, এমনকি তোমার স্ত্রীর সঙ্গে যেরকম জিনা করা তুমি পছন্দ করো না, পারমিশন যখন দিবে না, ওই রকম তুমি যখন কারোর সঙ্গে যখন জিনা করতে যাবে, সেই মহিলাটি কারো মা হবে, অথবা কারো বোন হবে, অথবা কারো মেয়ে হবে, অথবা কারো মা হবে, খালা হবে, ফুবু হবে, অথবা কারো স্ত্রী হবে, সে এরকম তোমার মতন পছন্দ করবে না। যুবকটি চোখের থেকে পানি ছেড়ে দিল আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জেহেন খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইরকম ভৎসনাপূর্ণ, এইরকম অশ্লীল কথা জীবনে মুখেও তো বলবো না, আমি অন্তরে কোনোদিন কল্পনা জল্পনা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের জন্য দোয়া করলেন। সম্মানিত মুসলিম ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন চরিত্র, বিশ্বনবীর কাছে এসে জিনাকার শুধু জিনাকার জিনা ছেড়ে দেয় নাই, মদ করে শুধু মদ ছেড়ে দেয় নাই, মানুষ হত্যাকারী মানুষ হত্যা করা বন্ধ করে নাই। আল্লাহ রাসূলের কাছে জিনাকার এসে জিনা ছেড়ে দিয়ে ক্ষান্ত হয় নাই, ওই জিনাকার আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধার যেন চাঁদ মধু জোছনা। পড়েন, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধার যেন চাঁদ মধু জোছনা। বিশ্বনবী একটা জানাজায় উপস্থিত হলেন। এক ইহুদির বাচ্চা রাসূলের গলার চাদর ধরে টান মারলো, এমন জোরে টান মেরেছে রাসূলের গলার ফাঁস লেগে গেছে, জিহ্বা বেরিয়ে গেছেন। লোকটি এসে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতন তালবাহানাকারী, তোমার মতন ওয়াদা খেলাপকারী মানুষ তো আমরা দেখি নাই, কেন আমার পাওনা তুমি বুঝে দাও না? আমার কাছ থেকে যে জিনিস ক্রয় করেছো তার মূল্য কেন পরিশোধ করো না? বিশ্বনবী বললেন, বিশ্বনবীর সঙ্গে আচরণ হযরতে ওমর কোষ থেকে তরবারি মুক্ত করে ফেললেন আর বললেন, আল্লাহর দুশমন, ও নবীর দুশমন, আল্লাহ রাসূলের যদি নির্দেশ না হওয়া পর্যন্ত তোমার এত কিছু করতে পারবো না, কারণ রাসূলের নির্দেশ ছাড়া তো আমরা কিছু করতে পারি না। রাসূলের সঙ্গে তুমি এরকম কেন আচরণ করলে? হযরত ওমর বাম হাত দিয়ে তার কলারের জামার কলার ধরে ফেলে দিয়েছেন, কারণ ওমরের কথার আগে হাত চলতো। আগে কথার আগে কি চলতো? জোরে বলেন না, কি চলতো? আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, তোমার সামনে যদি অপরাধমূলক কোন কাজ দেখো, আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম তুমি হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? জোরে বলেন না, কি দিয়ে বাধা দাও? হাত দিয়ে বাধা দাও। আমরা কি হাত দিয়ে বাধা দেই ভাই?
আমার ভাই একটা অন্যায় করে হাত দিয়ে বাধা দেয়নি, ভাইয়ের সাথে সম্পর্কের ঘাটতি হবে, ঠিক কিনা? চাচা একটা অন্যায় করে, বন্ধু একটা অন্যায় করে, আমরা হাত দিয়ে বাধা দেয় না, সম্পর্কের ঘাটতি হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় দেখো, তোমার যদি বাহুবল থাকে এই অন্যায় প্রতিরোধ করার, তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও, তুমি 1 নম্বর ইমানদার, ফার্স্ট ক্লাসের ইমানদার কারা? হাত দিয়ে যারা অন্যায় প্রতিবাদ করে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়াস্তাতি, যদি তুমি না পারো, ফাবিলিসানি, তাহলে তুমি জবান দিয়ে বাধা দাও। কি দিয়ে? জবান দিয়ে বাধা দাও। আমরা জবান দিয়েও বাধা দেই না। আল্লাহ রাসূল বলেন, যারা জবান দিয়ে বাধা দেয় তারা হলো 2 নম্বরের ইমানদার। ওমান লাম ইয়াস্তাতি, তাও যদি তুমি না পারো, তাহলে তুমি মনে মনে ঘৃণা করো। কি করো? মনে মনে ঘৃণা করো। জালিকা আদাবুল ঈমান, এটা হলো ঈমানের নিম্নতম স্তর। বলেন তো আমরা কোন স্তরে আছি? মনে মনে কি চিন্তা করি? এই স্তরেও আমরা নাই। হযরত ওমর শানিত তরবারি বাম হাত দিয়ে এই ইহুদির বাচ্চাকে ধরে ফেলেছে। রাসূলের সঙ্গে এইরকম আচরণ বরদাস্ত করা যায় না। রাসূলের নির্দেশ ছাড়া আমরা কিছু করি না। রাসূল যদি অর্ডার করতেন, তাহলে রাসূলের সঙ্গে যে তুমি যে আচরণ করেছো, এতক্ষণ তোমার জীবিত থাকার হক নাই, জীবিত থাকার কথা নয়, কারণ রাসূলের অনুমতি নাই, এই জন্য কিছু করতে পারলাম না। আল্লাহ রাসূল, ভালো করে শুনুন, বিশ্ব নবী হযরত ওমরের দিকে লক্ষ্য করে বললেন, ওমর, ওর জামার কলার ছেড়ে দাও, আর ওকে বাড়ি নিয়ে যাও, আমার কাছ থেকে যে পাওনা পাবে তা পরিশোধ করে দাও। আর পরিশোধ যা করবেই এর অতিরিক্ত 20 তারে অতিরিক্ত দিবি। কয়সা? 20। যা পাওনা আছে তা তো দিবেই, আমার কাছে যা পাওনা আছে তা তো দিবেই, এবং ওনার সাথে যে গরম আচরণ করেছো এর কাফারা স্বরূপ অতিরিক্ত 20 তাকে দিয়ে দিবে। হযরত ওমর এই তাকে নিয়ে গেলেন, এই ইহুদিকে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অগ্রিম যে ক্রয় বিক্রয় হয়েছে তাকে বুঝিয়ে দেওয়া হলো। হযরত ওমর অতিরিক্ত 20 তারে দেওয়া হলো। এই ইহুদি বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও ওমর, তুমি আমারে অতিরিক্ত শাহ কেন দেওয়া হলো? বলছে, তোমার সঙ্গে যে আমি একটু গরম কথা বলেছি, তোমার কেস আমার আস্কিন ধরে যে আমি চেপে ধরেছিলাম, এর কাফারা স্বরূপ বিশ্বনবী তোমাকে অতিরিক্ত শাহ দিতে বলেছেন। লোকটি বলেছে, ওমরে, তুমি কি আমাকে চেনো নাকি? বলছে, না, চিনি না। বলছে, আমি ইহুদিদের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সানা। হযরত ওমর হতভম্বিত হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। হযরত ওমর বললেন, আমি শুনেছি ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সানার নাম শুনেছি, জীবনেও তাকে দেখি নাই। বলছে, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ ইবনে সানা। হযরত ওমর বললেন, কেন, তুমি এত ভালো শিক্ষিত মানুষ, আলেম মানুষ, বিশ্ব নবীর সঙ্গে এইরকম আচরণ কেউ কি করতে পারে নাকি? এই আব্দুল্লাহ ইবনে সানা বলল, ওমর, আমি বিশ্ব নবীর দরবারে দীর্ঘদিন আমি যাতায়াত করি, আর রাসূলের আমি তাওরাত পড়েছি, জব্বুর পড়েছি, ইনজিল পড়েছি, সেখানে দেখেছি আখির জামানায় একজন পয়গাম্বর আসবেন, তার সঙ্গে যত খারাপ আচরণ করা না হোক না কেন, ওই ব্যক্তি, ওই নবীটি মানুষের সঙ্গে সবচাইতে ভালো আচরণ করবে। আমি বিশ্ব নবীর দরবারে আসি, বিশ্ব নবীকে আমি অবজারভেশন করি। আমার শেষ পরীক্ষা ছিল এমন একটা কাজ করব যেটা বিশ্ব নবী কষ্ট পায়, সাহাবী আসমানের সামনে আমি করে ফেলবো। যদি উনি নবী হন তাহলে প্রতিশোধ বিশ্বাসী হবে না, উনি যদি নবী হন তাহলে আমাকে আঘাত করবে না। আমার শেষ পরীক্ষা ছিল আমি বিশ্ব নবীর সঙ্গে এই আচরণ করার। ও ওমর, তোমার এই যে গম রইল, এই যে খেজুর রইল, আমার আর বুঝতে বাকি নাই। আর উনি হচ্ছেন বিশ্বনবী, উনি আখিরি পয়গাম্বার, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবীর দরবারে আমার নিয়ে চলো। ভালো করে শুনুন, আব্দুল্লাহ ইবনে সানা কি হযরত ওমর সঙ্গে করে বিশ্বনবীর দরবারে নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আর কাফের থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী বললেন তাহলে পড়ো, কালেমা পড়ো। আব্দুল্লাহ ইবনে সানা বললেন ইয়া রাসূলুল্লাহ এখনই আমি কালেমা পড়ব না, এখনই আমি কালেমা পড়ব না, আমার একটু পরে কালেমা পড়তে হবে। কারণ হলো আমি ইহুদিদের জাতির মধ্যে একজন আলেম, আমার একটা সুখ্যাতি আছে। আমি যদি আপনার হাতে হাত ধরে ইসলাম গ্রহণ করি, আমার জাতি বড় খারাপ, আমার জাতিরা এটা বরদাস্ত করবে না, বরং আমার সম্পর্কে তারা কুচ্ছ রটনা করবে। কি করবে? সকলে বলেন কি করবে? কুচ্ছ রটনা করবে, আমার বিরুদ্ধে বাজে অপবাদ দিবে। এই জন্য আপনি একটা প্রতিনিধি পাঠান, আমার সম্পর্কে জেনে আসুক আমার জাতির কাছে আমি লোকটা কেমন ছিলাম। আল্লাহ রসুল কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ রসুল ইহুদিদের জাতির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে সানা সম্পর্কে জানতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে সানা সম্পর্কে ইহুদিরা এক বাক্যে বলল, আমাদের মধ্যে সবচাইতে আলেম মানুষ, জ্ঞানী মানুষ এবং সুন্দর ভালো মানুষ, এর মতো মানুষই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি এসে বিশ্ব নবীর কাছে রিপোর্ট পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সানা সম্পর্কে তার জাতিরা বলেছে আব্দুল্লাহর মতন ভালো মানুষ আর নাই। আমার হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আমারে কালেমা পড়ুন, আমারে কালেমা পড়ায়ে দেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সানাকে কালেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সানা যখন কালেমা পড়লেন, জাতিরা জেনে গেল। জাতিরা কি? ইহুদি জাতিরা জেনে গেল। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, আমি এই ঘটনাটা আনছি, একটু ভালো করে খেয়াল করুন, হাদিস থেকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে সানার জাতিরা যখন জেনে গেল আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহর জাতিরা এই কথা যখন তাদের কাছে পৌঁছে গেল, এরপরে ইহুদি জাতিরা বলতে লাগলো, আব্দুল্লাহর চাইতে খারাপ আমাদের জাতির মধ্যে কেউ ছিল না। কিছুক্ষণ আগে কি বলছে? জোরে বলে না, কি বলেছে? ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ আমাদের জাতির মধ্যে নয়। আর আব্দুল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছে তখন ওই জাতি বলতেছে আব্দুল্লাহর মতন খারাপ আমার জাতির মধ্যে নয়। আপনি ভালো থাকতে চান, আপনি ভালো থাকেন, আপনি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবেন, আপনি সমাজে ভালো মানুষ। বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আপনার কোনো শত্রু নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোনো শত্রু নাই, আপনাকে কেউ খারাপ বলবে না। বরং এই এলাকায়, এই শেরপুর এলাকায় আপনি এই কোরআনকে আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেন। মাহফিল সাক্ষী রইল, বিশ্ব নবীর কাছে এক যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, সেই ব্যক্তি কখনো মুমিন হবে না আল্লাহ এবং তার রাসূল যতক্ষণ না পর্যন্ত তার ছেলে মেয়ে স্ত্রীর পুত্র চাইতে প্রিয় না হবে, আর যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, ওই এলাকা মানুষ শুনুন, পর্দার আড়ালে মা এবং বোনেরা শুনুন, আর কোনোদিন বলার সুযোগ হয় কি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বললেন, যুবক হাদিস থেকে শোনাচ্ছি। যুবক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের দিকে ইশারা করলেন, যুবক তুমি যে কথা বলেছো ভেবে চিন্তা বলো। যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি। বিশ্ব নবী বললেন, যুবক রে শোনো, আমাকে যদি তোমার কলিজার চাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো, তাহলে দুইটা জিনিসের জন্য প্রস্তুত গ্রহণ করো। কয়টা জিনিস? সকলে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিসের জন্য প্রস্তুত গ্রহণ করুন। এক নম্বর, বাতিলের আঘাতের জন্য চট প্রস্তুত রাখুন, মোটা কাপড়। মোটা কাপড় কি কাপড়? মোটা কাপড় প্রস্তুত রাখো। দুই নম্বর হলো ক্ষুধার জন্য, পেটে পাথর বাঁধার জন্য প্রস্তুত রাখুন।
কারণ বাতিল আঘাতের জন্য প্রস্তুত রাখো। আর তোমার সংসারে অভাব অনটন বন্যার ন্যায় আসবে, তার জন্য এই অভাব অনটন সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। কয়টা জিনিস? সকলে মানে ওয়াজ শুনে যাবেন। ওয়াজ খালি মাহফিলে রেখে যাবেন না। ওই দাদা নাতি ওয়াজ শুনতে আসছে, যাওয়ার পথে আসার পথে নদী পার হয়েছে, নৌকো পাইছে, যাওয়ার পথে নৌকো পায় নাই। নৌকো না পেলে এখন নাতি বলতেছে, দাদা আসার পথে তো নৌকো পার হলাম নদী নৌকো দিয়ে, এখন পার হবো কেমনে? বলছে, আরে শোন, এখানে তো বেশি পানি না, হয়তো গলা পর্যন্ত হবে, এখন নৌকো নাই, বাড়িতে তো যাইতে হবে। তবে শোন, রাত্রি পানি মাথার উপরে বাসে। নানা বলতেছে কাকে? নাতিকে বলতেছে। এখন নাতি বলতেছে, নানা তুমি আগে নামো, তারপরে আমি দেখব নামা যায় কিনা। নানা নামতেছে, নামতে নামতে নানা আস্তে আস্তে খালি কাপড় উঠোয়, উঠোতে উঠোতে কোন পর্যন্ত উঠছে? মনে করেন লজ্জার স্থান পার হয়ে গেছে, লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। নাতি বসে আছে, উপরে হাসছে, আরে হাসকে নাম পানিতে। বলছে, নামবো কেমনে? তুমি তো কামটা আকাম করে ফেলছো। বলছে, কেমনে হলো আকাম? বলছে, হুজুরে ওই ওয়াজে শুনে আসলে যা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকা ফরজ, তে তুমি যে কাম যা আকাম করে ফেললে ফরজের তরক হয়ে গেল। নানা বলতেছে, শোন, আমি বিবাহ করেছি, তোর মারে জন্ম দিছি, তোর মারে বিয়ে দিছে, তোকে জন্মিতে দেখেছি, তোর মাকে জন্মিতে দেখেছি, তোকে জন্মিতে দেখেছি। আমি ওয়াজ শুনতে শুনতে আমার এই দাড়ি হাওয়ায় পাকে নাই, এই চুল বাতাসে পাকে নাই, আমার বয়সে পেকেছে। কত ওয়াজ শুনলাম, কত শত শত মাহফিল শুনেছি, কত নামি নামি বক্তার ওয়াজ শুনেছি, কোনদিন ওয়াজ আমি নিয়ে আসি নেই। আর তোরে একদিন ওয়াজ শুনতে চেয়ে বিয়ে পদ্ধতি পালাই দিলি, ওয়াজ নিয়ে আসলি। বুঝতে পারেন নাই? আমাদের অবস্থা হলো এরকম। আমরা ওই ওয়াজ শুনি, রাত ভর ওয়াজ শুনি, ভোর রাত্রিতে গিয়ে একজন আর একজনকে শোনারে, বন্ধু দুইজনই তো ওয়াজ শুনলাম। বলছে, হ্যাঁ ওয়াজ শুনলাম। হুজুর তো ওয়াজ করলে ইসুফ জুলাইকার ওয়াজ করলো, তে এই জুলাইকা পুরুষ ছিল না মহিলা ছিল? আছেন এরকম লোক? আমাদের সমাজে রাত গভীর হয়ে গেছে, বেশি সামনের দিকে অগ্রসর হবে না। আমাদের সমাজের অবস্থা হলো এরকম। আল্লাহ পাক বলছে, লাস্তা আলাইকুম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা কাফার ফায়ুআযিবুহুল্লাহু আযাবুল আকবার। নবী হে, আপনি নসিহত করুন। হিদায়াতের দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক হিদায়াতের দেওয়ার মালিক। এখন আমরা নসিহত যাই শুনি, কিন্তু নসিহত আমলে আমরা নেই। যেরকম জঙ্গলে এক বাঘ খুব বুড়ো হয়ে গেছে, উনি জঙ্গল শাসন করত। কি শাসন করত? জঙ্গল শাসন করত। তার সন্তানকে ডেকে বলছে, বাবারে আমার তো চামড়া ঘুষায় গেছে, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কখন যেন মালাকাল মউত হাজির হয়ে যায়, মরে যাব। কিন্তু এই জঙ্গল তো তোর শাসন করতে হবে, কারণ আমার রাজার ছেলে তো রাজাই হবে, এই চেয়ারে তুই তো স্থলাভিষিক্ত হবি, এই জঙ্গল তুই শাসন করবি। তবে আমার একটা উপদেশ তোর মানতে হবে। কয়টা উপদেশ? জোরে বলেন না, কয়টা উপদেশ? একটা উপদেশ তোর মানতে হবে। ছেলে বলতেছে যে, বাবা একটা উপদেশ, এটা মানা ব্যাপার হলো? বলছে, বলো তুমি কি উপদেশ? বলছে, বাবা জঙ্গল শাসন করবি, কারো পরোয়া করবি না, আমি যেভাবে শাসন করেছি এভাবে শাসন করবি। তবে উপদেশ হলো একটা নিষেধ সূচক উপদেশ, সেটা হলো তুই মানুষের কাছে যাবি না। কার কাছে? জঙ্গলে বিচরণ করবি, শাসন করবি, সব করবি, খবরদার আদম জাতির কাছে যাবি না। কিছুদিন পর বাঘটা মারা গেছে, ছেলে স্থলে অভিষিক্ত হয়েছে, রাজা হয়েছে, জঙ্গল শাসন করছে, ভালোভাবে দিন যাচ্ছে। দেখবেন আমাদের সমাজে যেই জিনিসটা নিষেধ করা হয়, সেই জিনিসটা জানার জন্য মানুষের আগ্রহ বেশি বাড়ে। ঠিক কিনা বলেন? আমাদের এইখানে যারা বিবাহিত আছেন, এখন যা বলেন যে হুজুর তোমাদের ব্যাপারে এমন একটা কথা বলছি, তা আসলে তোমাকে বলাও যাবে না। বলেন তো আপনাকে ঘুমাইতে দিবে? ঘুমাইতে দিবে? বাজার থেকে হঠাৎ করে এক জাতে সফর করে এসে বলো যে তুমি
আমি এমন একটা কথা শুনছি তোমাদের পারিবারিক ব্যাপারে, তবে তোমাকে বলা যাচ্ছে না। এমনিতেই আপনি এরকম একটা কথা বললেন, দেখবেন এই স্ত্রী সারা রাত আপনি ঘুমাতে দেবে না, খালি গুতাইবে, কি শুনছো বলো তাড়াতাড়ি, ঠিক কিনা? মানুষের যেটা নিষেধ করা হয় সেটার জন্য মানুষ কি হয়, পাগল পারা হয়ে যায়। এখন বাঘকে নিষেধ করা হয়েছে যে সব জায়গায় যাবে, তবে আদর সন্তানের কাছে যাবা না, নিষেধ উপদেশ দেওয়া হয়েছে। এখন উপদেশ যখন দিয়েছে, এখন ওই ছেলে যখন রাজা হওয়ার পরে চিন্তা করছে, আমার তো জঙ্গল, আমি ভালোই শাসন করি, তবে বাবা যে বললো সব জায়গায় যেও, কিন্তু মানুষের কাছে যেও না, তবে মানুষ এই জাতিটা তো আমার দেখার দরকার। কে বলতেছে? বাঘের বাচ্চাটা। বাঘ তো মারাই গেছে, এখন আছে কে? রাজা আছে, বাঘের বাচ্চা। বলেন তো এখন আপনাদের কি এই মানুষ দেখার দরকার কিনা? বাঘেরও দেখার দরকার, আমাদের দেখারও দরকার। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ঘটনাটা খুবই চমৎকার, শিক্ষণীয়, কান খুলে আপনারা শুনুন। এখন এই বাঘের বাচ্চা চিন্তা করেছে, এই মানুষ, এই আদম জাতি কোথায় পাওয়া যায়, কোথায় দেখা যায় মেলবে তার? আরেকটা জিনিস হলো, আপনার স্ত্রী দেখবেন পরিবারের মধ্যে আপনি ভালো কথা বলতেছেন, কিন্তু স্ত্রী ভালো শুনতেছে না। খট করে একটা বাঁকা কথা বলবেন, টস করে শোনে। কথা বলেন না কেন? ভালো কথা আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত বলতেছেন, শোনে না। আপনি একটা বাঁকা কথা যখন আপনি বলবেন, টস করে, তখন আস্তে করেও যদি বলেন, টস করে শোনে। আর এতক্ষণ পর্যন্ত আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত জোরে জোরে বলতেছেন, তা কিন্তু শোনে না। আর সব মা বোনে তা বলবে না, মা বোনের আবার বলছে, হুজুর রান্না করে দিচ্ছে, খায়া তো বক্তব্য দিচ্ছেন আর আমাদের বিরুদ্ধে বলতেছেন। না, আমি সব মা বোনদের বলতেছি না, তবে এটা হচ্ছে মানুষের ফিতরাত। এটা কি মানুষের ফিতরাত? এখন এই বাঘের বাচ্চা চিন্তা করেছে আদম সন্তান কোথায় পাওয়া যায়, খুঁজতে শুরু বের হয়েছে। সামনে পায়ে গেছে একটা গাধা। গাধা মাল বইতে বইতে ওর পিঠ গেছে বাঁকা হয়। চিন্তা করেছে এটাই মনে হয় মানুষ হবে। যায় গাধার কাছে বলতেছে, ভাই তুমি কি মানুষ নাকি, তুমি কি আদম সন্তান? গাধা তো লাভ মারি উঠছে। লাভের কারণে মানে বাঘের বাচ্চা ভয় পেয়ে গেছে, কে আমি বললাম কেউ লাভ মারলো কেন? গাধার বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তুমি লাভ মারলা কেন, তুমি লাভ মারলা কেন, তুমি মানুষ কিনা ইয়েস আর নট বলবা? বলছে, ভাই আস্তাগফিরুল্লাহ, এই জাতির কথা আমার কাছে বলছে, এই জাতির কাছে আমার কাছে বলিস না, এই জাতি খুবই খারাপ। বলছে, কেমন খারাপ? বলছে, এই দেখো আমাকে মাল বহন করতে করতে আমার পিঠ বাঁকা করে ফেলেছে, আমাকে পরিমাণ মতো খাবার দেয় না, আমার শরীর এনার্জি যা বের হয় আমার সে পরিমাণ খাবার দেয় না। বেশ, উনি আবার খোঁজা শুরু করছে। জঙ্গলের মধ্যে কি মানুষ পাওয়া যাবে? জোরে বলেন, মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে না। এখন বাঘের বাচ্চা চলে গেছে, সামনের দিকে অগ্রসর হয়ে দেখে একটা গাভীর সাথে দেখা হয়েছে, গরু। গরু ও চিন্তা করেছে, এটার চাইতে এটা বড়, নিশ্চয়ই এটা মানুষ হবে। বলছে, ভাই তুমি কি মানুষ নাকি? গাভী বলছে, আস্তাগফিরুল্লাহ, ভাই এই জাতির কথা বলিস রে ভাই, এটার কথা মুখ দিয়ে আর কোনোদিন বলিস না ভাই, ভুলেও বলিস না। বলছে, কেন? বলছে, এই জাতি খুবই খারাপ, ভয়ঙ্কর জাতি। আমাকে, আমার পেটে বাচ্চা থাকে, মাল বহন করে, আমাকে হাল চাষ করায়, এবং আমার বাচ্চা প্রসব হওয়ার পরে আমার বাচ্চারে দুধ দেয় না এই জাতি, সব দুধ এই জাতি খায়, আমার বাচ্চারে দেয় না, আমার দুধ আমার বাচ্চা পায় না, আমার কান্দে জোয়াল দিতে দিতে ঘা ফেলে ফেলে দিয়েছে, এরপর আমি কষ্ট পাই, তারপরে জোয়াল দেয়। এই জাতির কথা বলছো? ওর আরো কিউরিসিটি বাড়ছে দেখার জন্য। ওই যে কার কাছে? গাধার কাছে, এদিকেও গরুর কাছে। সামনে অগ্রসর হয়ে দেখে একটা সুঠাম দেহের আপনার ঘোড়া। বলছে, এটা সুঠাম দেখো, নিশ্চয়ই এটা মানুষ হবে। এত সুন্দর তো আর এ বিগত হয় না, গাভীও হয় নাই, আর কি হয় নাই, গাধাও হয় নাই, নিশ্চয়ই এটা মানুষ হবে। যায়া যখন গাধার ঘোড়ার কাছে বলছে, ভাই তুমি কি মানুষ নাকি? বলেন তো, ঘোড়ার পিছনে কি সামনের চাইতে পিছনে বিপজ্জনক? ঘোড়ার সামনের চাইতে পিছনে বিপজ্জনক। ঘোড়া তো লাফ মারে উঠছে, পা দুইটা দিয়ে পিছনে লাথি মেরেছে। আমাদের দেশেও আছে যে ঘোড়ার পিছে আর কার সামনে যাইতে নিষেধ করছে? বলেন না কেন?
ঘোড়ার পিছে পুলিশের আগে, ঘোড়ার পিছে পুলিশের আগে যাইতে নিষেধ করেছে। আমি ছোটবেলায় খালি চিন্তা করতাম যে ক্যারে মুরব্বীরা এই কথা কেন বলে, বড় হওয়ার পর বুঝতে পারলাম যাই কেটে ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। এখন ঘোড়া বলছে আস্তাগফিরুল্লাহ, এই জাতির কথা বলো ভাই, খবরদার এই জাতির কথা বলো না, আর এই জাতির কাছে যেও না। এখন বাঘের বাচ্চা আরো তার আগ্রহ বেড়ে গেছে, এই জাতিকে আমার দেখতেই হবে, না দেখে আমার মিশন শেষ নাই, আমাকে দেখতেই হবে। এখনো সামনে চলতে চলতে দেখে যে ওর চাইতে বড় একটা হাতি, সব চাইতে বড় হাতি, কানটা কুলোর মতন, দাঁতটা মূলোর মতন, পাটা কলা গাছের মতো, এত বড় জন্তু, নিশ্চয়ই এটাই মানুষ হবে, আমি আর ভুল করি নাই। হাতির কাছে গিয়ে বলছে ভাই তুমি মানুষ নাকি? হাতি তো আশ্চর্য হয়ে গেছে। হাতি বলছে বলো কি ভাই, আমি মানুষ হবো কেমনে? খবরদার ভাই, এই মানুষ, এই নিমখারামি জাতি, এই জালেম জাতির নাম আমার কাছে বলো না। এখন এই বাঘের বাচ্চা চিন্তা করেছে যে এত বড় একটা শক্তিশালী প্রাণী, সে বলতেছে মানুষের কাছে যাইতে নিষেধ করেছে। ভাই বলো তো, এই জাতিতে এত শক্তিশালী, তোমার মতন শক্তিশালী জঙ্গলের মধ্যে আর নাই, কি করে হতে পারে? বলছে ভাই আমি যত শক্তিশালী হোক, কিন্তু এই জাতির কাছে আমি দুর্বল। কেমনে দুর্বল? বলছে আমার মাথার উপর ওঠে বাহুত, তার লাঠির মাথায় তাকে লোহার করা, তা দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার শরীর বড়, আমি ধীর গতিতে হাঁটি, আমার মাথার উপর আঘাত করে, কানে আঘাত করে, আমার শরীর মেজাজ গরম হয়ে যায়, আমি দ্রুত একটু হাঁটতে থাকি। তবে আমি এই জাতির কাছে দুর্বল। যেই জাতি আমার মাথার উপর আমার উঠে যেরকম বাড়াবাড়ি করে, ওইরকম 10টায় এক জায়গায় রেখে আমি পা ফেললি জায়গায় শেষ হয়ে যায়, কিন্তু তারপরে আমি ভাই কিছু করতে পারি না। বাঘের বাচ্চার চিন্তা করছে হাতিও তো অপারগ হয়ে গেল, তাহলে মানুষ দেখা আমার বন্ধ করা যাবে না, মানুষ দেখতেই হবে। জঙ্গলের মধ্যে সব প্রাণীর সঙ্গে তার দেখা হয়ে গেছে। আস্তে আস্তে সে বলছে তাহলে তো এই জঙ্গলের মধ্যে তো মানুষ পাওয়া যাবে না, জঙ্গলের বাইরে চলে আসছে। খেয়াল করুন, লক্ষ্য করুন, বাইরে চলে আসার পরে দেখে একটা করাতির একটা মিস্ত্রির বাচ্চা, করাতির বাচ্চা কাঠ চেরাই করতেছে। কাঠ কি কাঠ চেরাই করে না, এখন তো সোমেলে নিয়ে যায়। আগে কি করতো, উপরে একজন থাকতো, নিচে দুইজন। যখন কিছুটা কাটা হতো তখন একটা খিল দিত, মুরব্বীরা বলেন না কেন, খিল দিত। এখন ও চিন্তা করেছে যে এটা তো মানুষ হবে না, কারণ এর চাইতে বড় বড় সবাই যখন অস্বীকার করেছে, এটাকে তো ওর হিসেবেই মেলানো যায় না। তবে ওর কাছ থেকে ইনফরমেশন নেওয়ার দরকার। ও গিয়ে এই করাতির ছেলে, কাঠুরের ছেলে, মিস্ত্রির ছেলে যে কাঠ চেরাই করতেছে, বাঘের বাচ্চা লাভ মেরে যায় ওই কাঠের উপরে যা বসছে, বসে বলতেছে ভাই আমার তো একটা জিনিস আমার বাপে নিষেধ করেছে যে জঙ্গলের শাসন করো, তবে আদম সন্তানের কাছে যেও না। তবে তুমি যে আদম সন্তান নও এটা আমি নিশ্চিত, তবে তুমি জানাও এই আদম সন্তানকে কোথায় আমি পাবো? কারণ জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণীগুলো সকলে নিষেধ করেছে, আর এই জাতির কথা শুনলে তারা ভয় পায়। তাহলে এই জাতিটা কত বড়, তাহলে একটু দেখার দরকার। এখন করাতির ছেলে চিন্তা করছে যে আমি যদি বলি আমি মানুষ, তাহলে তো আক্রমণ করবে সে, ঠিক না? আক্রমণ করবে সে, আমি তো ওর সাথে শক্তিতে পোষাইতে পারবো না। কি দিয়ে কাজ করতে হবে? জোরে বলেন কি দিয়ে? ব্রেন দিয়ে আমার বাঁচতে হবে। এখনো খালি চিন্তা করতেছে। বাঘের বাচ্চা বলছে এই তুমি কথা বলো না কেন? বলছে তুমি মানুষ, এত হিংস্র প্রাণী দেখলা, মানুষ পাইলা না, তবে তোমাকে তো একটা সঠিক আমার ইনফরমেশন তো দিতেই হবে, আর সঠিক ইনফরমেশন দিতে গেলে তো সুযোগ দিতে হবে না। বলছে হ্যাঁ সময় নাও, তবে বেশি সময় নেওয়া যাবে না। দেখেন না তত্ত্বাবধায়ক সরকার আসছে, বেশি সময় নেওয়া যাবে, নির্বাচন দেন, নির্বাচন দেন, ক্ষমতায় যাবো, খাবো, ঠিক কিনা বলেন? অস্থির হয়ে গেছে। তবে জেনে রাখুন বাঘের বাচ্চার যে পরিণত হয়েছে আপনাদেরও সেই রকম পরিণত হবে। বাঘের বাচ্চার
এখন কাঠুরির এই ছেলে চিন্তা করেছে আমার তো বুদ্ধি দিয়ে বাঁচতে হবে। লক্ষ্য করে দেখেন কি বুদ্ধি খাটান যায়। এখন ও যে খিল দিছে, এই খিলের ভিতর দিয়ে ওর নেজ ঝুলতেছে, বুঝতে পারছেন কিনা? আর খিলটা ওর সামনে, বাঘের সামনে, আর করাতির ছেলেরও সামনে, আর এইখান দিকে ওর নেজ ঝুলতেছে। বলতেছে ভাই খালি মুখে তো আর তা হয় না, মোনাজাত হয় না, তবে কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তবে আমি এই কাঠ সেলাই করতে করতে এই খিল এমন ভাবে আটকে গেছে আমি উঠতে পারতেছি না। ভাই তোমার তো বড় শক্তিশালী লোক, তুমি শক্তিশালী একটা জন্তু, আমার খিলটা উঠাইয়া দাও। বাঘের বাচ্চা বলতেছে যে ভাই এটা ব্যবহার হলো নাকি, তবে খিল উঠলে দিলে তো তুমি তো আমার মানুষ দেখাবা। বলছে অবশ্যই তোমার আমি মানুষ দেখাবো। বাঘের বাচ্চা রাগ হয়ে গেছে, মানে হুপ্রাশানি হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, থাপ্পা মেরে খিল মারছে। নেজ কি হয়েছে কথা বলেন কেন? নেজ আটকে গেছে। যে মুরব্বী বুঝতে পারছে নেজ আটকে গেছে। এখন কোন পেছায় পড়ছে? মানকে পেছায় পড়ছে না ভাই, কোন পেছায় পড়ছে? মানকে পেছায় পড়ে গেছে। এখন নেজ আটকে গেছে। এখন ওই ছেলে চিৎকার করছে বাঘ বাঘ বাঘ। মানুষগুলো লাঠি সোটা নিয়েছে। বাঘের বাচ্চা তো উত্তম মধ্যম দেওয়ার পরে জাল টাল দিয়ে তার ঢোকে খাঁচার মধ্যে ঢুকাইছে, আদামারি করে ফেলিস। সন্ধ্যা হয়ে গেছে, এলাকার লোকজন বলছে যে আজকে আর মারা যাবে না, যা কালকে আজকে সারা রাত্রি লোকজন আসবে, মানুষজন দেখুক। বাঘ তো বেশি দিন দেখে না মানুষ, বাচ্চা কাছে উঠুক দেখুক, খেলা করুক, সকালবেলা ওরে মারবো। খাঁচার মধ্যে লোহার খাঁচায় আটকাইছে। এখন জঙ্গলের হিংস্র প্রাণীর গুলো চিন্তায় পড়ে গেছে, আরে রাজা তো খালি মানুষ খুঁজলো, কিন্তু রাজা কই? রাজা তো কাম সারা। ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে রাজাকে খুঁজে না পেয়ে তার অনুসারীরা, তার প্রজাগুলো আসছে কোথায়? ওই বাড়িতে খাঁচার মধ্যে বাঘের বাচ্চা রাজাকে আটকানো হয়েছে। শোনাই তো মুসলিম ভাইরা, তার অনুসারী পা পা করে চলে গেছে রাজার কাছে। রাজা তোমার এই দশা কেন? রাজা বলতেছে অনুসারীরা শোনো, আমার বাপ ইন্তেকালের পূর্বে একটা নসিহত করেছিল, বাবারে জঙ্গলে শাসন কর, কিন্তু খবরদার আদম সন্তানের কাছে তোমরা যাবা না। আদম সন্তান থেকে নিজেকে সেভ করো। আমার বাবার উপদেশ আমি লঙ্ঘন করেছি, আমার বাবার এই আদেশটা আমি লঙ্ঘন করেছি, অমান্য করার কারণে আমার এই দশা হয়েছে। আমার জাতিদেরকে জানাইয়ে দাও, মুরব্বীদের কথা, অভিভাবকদের কথা শুনলে আমার যে পরিণত হয়েছে, তোমাদের এই পরিণত হলে তোমাদের হবে যদি মুরব্বীদের কথা অমান্য করো। মুরব্বীদের কথা যদি অমান্য করো, আমার যে দশা হয়েছে তোমাদের তাই সেই দশা হবে। কারণ শুনতে পারেছি সকাল হলে পারে তারা আমাকে মেরে ফেলে দিবে। সম্মানিত মুসলিম ভাইরা, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি উত্তেজিত হবেন না, উপদেশ গ্রহণ করুন এই কোরআনে কারিমের। এই কোরআনে কারিমের যদি উপদেশ গ্রহণ করুন তাহলে বেঁচে যাবেন, আর কোরআনের উপদেশ যদি গ্রহণ না করুন, বাঘের বাচ্চার যে দশা হয়েছে আমাদেরও সেই দশা হবে। কারণ এই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি পুঞ্জীভূত অন্ধকার থেকে মানুষদেরকে আলো দিশা দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদেরকে আর একটা জিনিস আপনাদেরকে শোনাই। আমরা মুহাব্বত করি, ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কিন্তু কোরআন পড়ি না, রাসূলের হাদিস পড়ি না। আমাদের অবস্থা এমন হলো, আমাদেরকে বিশেষ করে প্রশ্ন করে আলেম সমাজদেরকে, হুজুর অমকের কাজ গেলে বলে আমরাই হক, অমকের কাজ গেলে বলে আমরাই হক, অমকের কাজ গেলে বলে আমরাই হক, আমরা যাব কই? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বায়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে হেদায়েতের কিতাব, আর সত্য মিথ্যার পার্থক্য সূচিত করে দেয় সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম কি?
আল কোরআন। সম্মানিত মুসলিম ভাইরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, আলোচনা শেষের দিকে চলে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس افشوا السلام واطيموا الطعام واصلوا الارحام وصلوا بالليل والناس نعم تدخلوا الجنه سلاما। আল্লাহ রাসূল বলেন, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন, সে সালামান, নিরাপদে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? চারটে বৈশিষ্ট্য যার, আল্লাহর ওলি সেই। চারটে বৈশিষ্ট্য যে মানবে, আল্লাহর রাসূল বলেছেন তাদখুলুল জান্নাত সালামান, নিরাপদে আল্লাহর বেহেশতে চলে যাবে। আমরা কে কে বেহেশতে যেতে চাই? সকলে বলেন, কে কে যেতে চাই? লিল্লাহি তাকবীর। মনে হয় যে কালকে রোজা আছেন, আজকে আর তাকবীর দিতে পারতেছেন না, এইটা কোন অবস্থা নাকি? জোরে বলে লিল্লাহি তাকবীর। আমরা বেহেশতে যাইতে চাই। চারটা বৈশিষ্ট্য শুনে আলোচনা শেষের দিকে যাব। কয়টা বৈশিষ্ট্য? চারটা। বলেন তো, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? বলেন না কেন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এই যে কথা বলেন, সকলে বলেন কঠিন না সহজ? একটা বলতে হবে তো। আচ্ছা, সহজের পক্ষে কারা? দেখ, হাত তোলেন। আল্লাহর ওলি হওয়া সহজের পক্ষে কারা? আচ্ছা, না মান। আল্লাহর ওলি হওয়া কঠিন, এই কঠিনের পক্ষে কারা? কয়জন? এই যে কিছু আধা হাত উঠেছে, হুজুর উঠে কি বিপদ? আরে বলেন না কেন? আরে ভয় কি কেসের জরিমানা হবে নাকি? আল্লাহর ওলি হওয়া কঠিনের পক্ষের লোক কম, আল্লাহর ওলি হওয়া সহজের পক্ষের লোক বেশি। আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমরা কঠিন বানাই ফেলেছি। কারণ আমরা কঠিন বানাই এই কারণে যে কঠিন না মানলে তো আমার কাছে আসবেন না, হাদিও তফা দিবেন না। ঠিক কিনা বলেন? আমরা কঠিন বানাইছি। আমাদের ইসলাম কঠিন, হুজুরের ইসলাম কঠিন, আল্লাহর ইসলাম সহজ। সুবহানাল্লাহ। এটা আমাদের জানার দরকার কিনা? অবশ্যই জানার দরকার। কারণ আমরা যখন যার কাছে যাই তাকেই আমরা বড় মনে করি, এই হক। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা, পৃথিবীর বুকে আল্লাহকে খুশি করার চাইতে সহজ জিনিস আর নাই। আচ্ছা বলেন তো, আপনারা কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি এই ঈদে এত টাকা খরচ করে আমার ফ্যামিলিকে 100% খুশি করেছি? কোন বলতে পারবেন? 100% খুশি? আপনি তো যে বোনাস পাইছেন, আপনার উদ্বৃত্ত যে টাকা ছিল তা খরচ করে নিজের জন্য একটা স্যান্ডেলও কেনেন নাই, একটা গেঞ্জি পর্যন্ত কেনেন নাই, সব ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাপ মা ভাই বোনের জন্য কিনেছেন, এরপরেও কয় কিছু দেয় নাই। বলেন তো, সংসারের সবচাইতে বড় কৃপণ কেটা? কথা বলেন। সবচাইতে বড় কৃপণ হচ্ছে বাপ, যে ইনকাম করে। সবচাইতে কৃপণ কে? বাপ। যে ইনকাম করে সে সবচাইতে বড় কৃপণ, যে সংসার পরিচালনা করে। কারণ আমি যখন ছোট ছিলাম আমি তো বুঝি, আমার বাপের কাছে চাইলাম। আমার বাপে আবার একটা জিনিস ছিল, আলেম মানুষ ছিলেন তো, আমার আব্বাকে বলতেন যে আব্বা এই টাকা লাগবো, আমার টাকা আছে তবে দেওয়া যাবে না এখন। আবার অনেকের পিতা আছে, টাকা নাই যা। ওই ছেলে চিন্তা করে 3 দিন 4 দিন 5 দিন চাইলাম, বাবা জামা কোথায় রাখে, বাবা টাকা কোথায় রাখে, সেখান থেকে চুরি করে। করে কিনা? আজকে 10 টাকা, কালে 20 টাকা, পরে 2000 টাকা, এরকম চুরি করে কিনা? করে। কিন্তু সন্তানের কাছে মিথ্যা বলবেন না। মিথ্যা যদি বলেন এটা ইফেক্ট হবে, এই সাইড ইফেক্ট হওয়ার পরে এই সেল চোর হয়ে যাবে, টাকা তো হয়ে যাবে, সন্ত্রাস হয়ে যাবে, গুন্ডা হয়ে যাবে। 100% পৃথিবীতে সব চাইতে বেশি বলেন তো কৃপণ কে বলেন? গার্জিয়ান। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কে? এই দেখছেন, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কে বলে? সকলে বলেন কে বলে? মা। সন্তানকে সেভ করার জন্য সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কে? দেখবেন মা, বাবা দুষ্টুমি করেছেন, বাবা বকা দিবে, ছোটবেলায় বকা দিবে, বাবা আসলে মার দিবে, ভয়তে চলে গেছে, রাত হয়ে গেছে, বাবা খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, মা কিন্তু খায় নাই, মা খায় নাই। শুনুন এলাকার মুসলিম ভাইরা, মা খায় নাই, বাবা বলে নিয়ে ছেলেকে আঘাত করবে,
আঘাতের জন্য, লাঠি আঘাত করার জন্য এইরকম যখন চালনা করেছে, ছেলে নিশ্চিত আমার গায়ে আঘাত লেগে গেল, হয়তোবা এই আঘাত থেকে আর কোনো বাঁচার পথ নাই। ছেলেও 100% নিশ্চিত আঘাত গায়ে লেগে যাবে। হঠাৎ করে দেখা গেল বাবার লাঠির আঘাত আমার গায়ে পড়ে নাই। বলেন তো এই লাঠিটা মাঝখান দিয়ে কে ধরেছে? এই হলো মা। এই জন্য আমাদের সমাজে কিছু লোক আছে, কথা বলবো, রাগ করবেন না তো? রাগ মনে হয় বেশি হয়ে যাচ্ছে না? আমাদের সমাজে কিছু লোক আছে, বিবাহের আগ পর্যন্ত মা ঠিক আছে, বাবাও ঠিক আছে, কিন্তু যখনই বিবাহ করলো তখনই মা ঘুরে গেল, মা উল্টে গেল, বাপ উল্টে গেল, সহ্য করতে পারে না, স্ত্রী প্রাধান্য দেয়, স্ত্রীর কথায় উঠে বসে। তবে এটাও ঠিক মনে রাখতে হবে যুবক ভাইরা, বিবাহের আগে আপনার মা ঠিক আছে, বিবাহের আগে আপনার বাবাও ঠিক আছে, বিবাহ করার পর আপনার মা উল্টে যাবে, এটাই ঠিক। আপনার স্ত্রীকে সহ্য করতে পারেন, এটাও ঠিক। আপনার সন্তানকে সহ্য করতে পারেন, এটাও ঠিক। আপনি কামাই করে আপনার বাপ মাকে খাওয়ান, এরপরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে দেখতে পারে না, এটাও ঠিক। মনে রাখতে হবে এরপরে বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ বেয়াদবি করবেন, সম্মানিত মুসলিম ভাইরা, বেয়াদবি করা যাবে না বাপ মার সঙ্গে। আল্লাহ রাসূলের কাছে এক যুবক যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মিজাজ দারুণ খারাপ, আমার সঙ্গে দুরাচরণ করে। আল্লাহ রাসূল বললেন, তোমার মার মিজাজ কি সত্যি দারুণ খারাপ? বলছে হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, যুবকরি, তোমার মায়ের পেটের মধ্যে থেকে যখন লাথি মেরেছিলে, গুঁতো দিয়েছিলে, আর তোমাকে ডেলিভারি করার সময় তোমার মার যে একটা মৃত, এই যে প্রসব যন্ত্রণার একটা মৃত যন্ত্রণা ছিল, তোমার মা চিৎকার মেরে হাতের চাবিটা বাবার হাতে দিয়ে বলছে, বাপ তার স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছিল, শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, হয়তোবা আমি আজ মরে যাব, এই যে সংসার হলো চাবির হলো, আমাকে বিদায় দিয়ে দাও, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি, কত অন্যায় করেছে, আমার ক্ষমা করে দিও, হয়তোবা আমি মরে যাব। তোমার মা তোমাকে ডেলিভারি করার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিল, এক একটা প্রসব যন্ত্রণা ছিল মৃত যন্ত্রণা। ওই সময় তো তোমার মায়ের মিজাজ খারাপ ছিল না, আজ বলতেছো তোমার মায়ের মিজাজ খারাপ, আজ বলো মায়ের মিজাজ খারাপ। সম্মানিত মুসলিম ভাইরা, 4টা বৈশিষ্ট্যর 1 নম্বর হলো আফসুস সালাম। আপনারা আল্লাহর ওলি হতে চান তো? আল্লাহর ওলি হতে চাইলে কয়টা বৈশিষ্ট্য? 4টা। আফসুস সালাম, সালাম বিনিময় করা, সালাম বিনিময় করা। আমরা সালাম বিনিময় করবো তো? সালাম দেওয়া সুন্নাহ, সালাম দেওয়া কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রেম এবং ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে তোমরা কি করো? সালাম বিনিময় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জাবের থেকে হাদিস, এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে যেতে, অমুক বাগানে একটা খেজুর গাছ বাঁকা অবস্থায় আছে, পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে আমার বাগানে যাইতে আমার খুবই কষ্ট হয়, এর একটা ব্যবস্থা করে, একটা বিহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে ডাকলেন আর বললেন, তোমার খেজুর গাছটা বিক্রি করে দাও। লোকটি বললেন, আমি খেজুর গাছ বিক্রি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খেজুর গাছটা দান করে দাও। বলছে, আমি দানও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার খেজুর গাছটা দান করো, এই শর্তে আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দেবো। কি বুঝাইছে তারা? তার মানে খেজুর গাছ দান করো, তুমি জান্নাতে যাবা, এটাই তো বুঝাইছে। আচ্ছা, ওই ব্যক্তি যদি জাহান্নামে যায় আর খেজুর গাছ যদি জান্নাতে পাওয়া যায়, কাজ হবে? তার মানে রাসূলের ইশারায় নিয়ত হলো, তুমি খেজুর গাছ দান করো, জান্নাতের মধ্যে খেজুর গাছ দেওয়ার অর্থই হলো তুমি জান্নাতে যাবা আর খেজুর গাছ পাবা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজে পথ আটকাই দেয় না, বলেন না কেন? পথ আটকাই দেয় না? পথ, দুনিয়ার পথ কেউ যদি সংকীর্ণ করে দেয়, জান্নাতে যাওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। মানুষের যাতায়াত পথ বন্ধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা রাআইতু হুয়া আবখালু মিনকা ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম। সাহাবী আজকান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো বড় কৃপণ, এর মতন কৃপণ তার কেউ নাই। আল্লাহ রাসূল বললেন যে, হ্যাঁ, এই লোকটা বড় কৃপণ, তবে এর চাইতে বড় কৃপণ আছে যারা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় করে না। তাহলে ওর চাইতে বড় কৃপণ কারা? যারা সালাম বিনিময় করে না। আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবির, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত পায়। আর অহংকার মানুষের নেক আমলকে যেরকম শুকনা কাঠকে জ্বলন্ত আগুন পুরাই পুরাই যেন নিঃশ্বাস করে দেয়,
মানুষের অহংকার, গর্ব অহংকার মানুষের নেক আমলকে পুরোপুরি শেষ করে দেয়। তাহলে আমাদের অহংকার থেকে বাঁচতে হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম আমরা কারে দেই? হুজুরকে দেই, ঠিক কিনা? কাকে দেই? হুজুরকে দেই। কিন্তু সালাম কাকে দিতে হবে বেশি আগে? কথা বলে না কেন? স্বামী স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দিবে। আপনি যখন স্বামীকে স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী যখন আপনাকে সালাম দিবে, ওই ঘরটা আল্লাহ রাসূল বলেছেন স্ত্রী স্বামী স্ত্রীর মোহাব্বত এবং ভালোবাসা। সাহাবীগণ বললেন, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে যদি জান্নাতের ঘর দেখতে চাও, জান্নাতের সুবাস পেতে চাও, জান্নাতের আবাসস্থল দেখতে চাও, ওইটাই দেখো যেখানে স্বামী স্ত্রী প্রেম এবং ভালোবাসা দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। কয় হুজুর সালাম দেব কি? স্ত্রী কথাই কয় না। হুজুর সালাম দেব কি? স্বামী তো তেরা মানুষ আছে না? এই তেরামো ছাড়ার জন্য, মোহাব্বত ভালোবাসার জন্য আল্লাহ রাসূল সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাড়িতে যাইতেন। সফর থেকে আসার আগে, সফরে যাওয়ার শেষ বিদায় নিতেন মা ফাতেমার কাছ থেকে। সফর থেকে এসে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা চেষ্টা করতেন যে আজকে আব্বাকে আগে সালাম দেব। কোনদিন ফাতেমা আগে সালাম দিতে পারেন নাই। একদিন চিন্তা করলেন যে আব্বা তো আসতেছে, আমি আড়ালে দাঁড়ায় থাকবো, আজকে আব্বাকে আমি আগে সালাম দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখানে এসে সালাম দেন, তার আগে আল্লাহ রাসূল সালাম দিয়ে ফেলছেন। এখন ফাতেমার বাড়িতে যখন বিশ্বনবী আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা বললেন, আব্বাজি আজকেও আপনার সাথে আমি পারলাম না। রাসূল তো বিষয়টা জানে না। বলছে কেন মা? বলছে আমি আজকে চিন্তা করলাম যে আজকে আমি আব্বাকে আগে সালাম দেব, তবে আব্বা আপনি যেইখানে এসে প্রতিদিন সালাম দেন, তার আগেই আজকে আপনি সালাম দিয়ে দিলেন, আমি আজকে আপনার সাথে সালাম দিয়ে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমারে শোনো, আমি নবী তুমি নবী নও, আমাকে যা দেখানো হয় জানানো হয়, তোমাকে দেখানো হয় না, জানানো হয় না। যখন তুমি কৌশল করেছো, জিবরাইল এসে আমার কানে কানে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনাকে আগে সালাম দেওয়ার জন্য এই যে পিলার আড়ার দাঁড়ায় গেছে, গেটের পাশে দাঁড়ায় গেছে, আপনাকে আগে সালাম দিতে চায়। এই জন্য আমি মা যেইখানে এসে প্রতিদিন সালাম দেই, তার আগেই আমি আজকে সালাম দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পরিবারের মধ্যে প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আফসুস সালাম ও আতিম উত্তম, অভুক্তদের খাবার দেওয়া। কাদেরকে খাবার দেওয়া? জোরে বলেন না, কাদেরকে খাবার দেওয়া? চারটের একটা বলছি সংক্ষেপে, সময় কত বাজে? অনেক রাত হয়ে গেছে। সম্মানিত মুসলিম ভাইরা, এই বলি শেষ করে দিই। সম্মানিত মুসলিম ভাইরা, ও আতিম উত্তম, অভুক্তদের খাবার দেওয়া। কাদেরকে খাবার দেওয়া? অভুক্তদের। কয় হুজুর আমরা তো অভুক্তদের খাবার দেই। কিভাবে দেই? এই যে বাপমূলি মামুলি খাবার আছে না ভাই, 3 দিনে খাওয়ায়, 40-এ খাওয়ায়। খাওয়ায় কিনা? আপনার এলাকায় মনে হয় খাওয়ায় না, বলেন না কেন? খাওয়ায়, 40-এ খাওয়ায়। কিরকম খাওয়ায়? বাপ মা বেঁচে থাকাকালীন তাদের তদবির ছিল না, তাদের চিকিৎসা ছিল না, ভালো আবাসস্থল ছিল না। মরার পরে 2টা গরু মেরে বড় একটা আয়োজন করে এমপি মন্ত্রীদের ডেকে খাওয়ায় দেয়। যাদেরকে খাওয়ানোর দরকার তাদেরকে কোথায় খাওয়ায় বলেন তো? নিচে চটের উপর বসায়া তাদের পাতিলে, তাদের বাটিতে যায় কি হাড়, তাদের ঝোল যায়, আর ভালো ভালো জিনিস চলে যায় এমপি মন্ত্রী, এরকম আপনার চেয়ারম্যান মেম্বারের বাড়িতে, ঠিক কিনা? তাদের প্লেটে চলে যায়। আপনি কি খানা খাওয়ার না, এটা আপনি দল ভারী করেন। কোনটা করেন? আপনি যে দল ভারী করলেন, এমপি মন্ত্রীদেরকে আপনি দল ভারী করলেন, এই দলের 4 পয়সার দাম নাই আল্লাহর দরবারে। আল্লাহর কাছে কোনো দাম নাই যদি আল্লাহ এবং তার রাসূল যদি আপনার পক্ষে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মেজবান গরিব, সেই মেজবান গরিব, সেই মেজবান গরিব। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন মজলিসটা গরিব? বলছে ওই মজলিস যেই মজলিসে এতিম মিসকিন বিধবাদেরকে প্রাধান্য দেওয়া হয় না। আমার বিবাহের দিন আমার আব্বা 10-12 জন গরিব মানুষকে দাওয়াত দিচ্ছে। তা ওদেরকে আমার আব্বা খুব বলতেছে, ওদেরকে খাওয়াই দাও, ওদের খাওয়াই দাও। তা আমরা বলতে, আমি তখন অতটা ভালো বুঝতে পারিনি, তখন আমরা বলতে স্যার এখনো তো লোক আসে না আমার পক্ষের, আমার যারা আসবে কনের পক্ষের লোক এখনো আসে নাই, ওদেরকে খাওয়াবো কেন? আমার আব্বা আলেম মানুষ, পরে দেখে যে খাওয়ালে, পরবর্তীতে জানতে পারলাম যে কেন আমার আব্বা এই গরিবদের খাবারের ব্যাপারে এত উৎসাহ প্রদান করেছেন। এই জন্য গরিবদের খাওয়াতে হবে গরিবদের। আর আমরা খাওয়াই কাদের বলেন না? কাদের? ধনীদের খাওয়ায়। আমাদের সমাজে হয়ে তেলের মাথায় তেল দাও, খসখসে মাথার কাছে যেও না,
ঠিক কিনা? আমাদের বাড়িতে যদি গরিবে ধনীর একটা ছেলে আসে, কয় বাবা তুই খা, আয় বয় বয়, আরে তোর আব্বা কেমন আছে, তোর মা কেমন আছে, বল কিছু খাওয়া যায়। আর যদি একটা এতিম অথবা বিধবার যদি সন্তান যায়, এই কিন্তু নাচছিস না, চুরি করার জন্য আসছিস আমি, বলে কিনা? আপনার এলাকার মানুষ বলে না, বলে কি বলে না? মিথ্যা বললাম আমি? এটাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে ভালোবাসছেন। এরপরে দেখবেন এই যে খাবারের ব্যাপারে অনেক কথা আছে। এরপরও ওয়াতিমুত্তম ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্কে আত্মীয় বজায় রাখা। শুনে রাখুন হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটি হাসানে সহিহ। রক্তের সম্পর্কে আত্মীয় বজায় রাখা। রক্তের সম্পর্কে আত্মীয় কারা বলেন তো? বাপ মা, ভাই বোন, ঠিক কিনা বলেন? ফুপু, মামা, খালা, এরা হলো রক্তের সম্পর্কে, সরাসরি রক্ত সম্পর্কীয়। আমাদের দেশে রক্তের সম্পর্ক আত্মীয়র চাইতে, রক্তের সম্পর্ক আত্মীয়র চাইতে ধর্ম বোন, ধর্ম বাপ, ধর্ম খালা, ধর্ম ফুপুর, এদের সম্পর্ক বেশি ভালো, ঠিক কিনা বলেন? তবে মনে রাখুন এলাকার মুসলিম ভাইরা, আসার সুযোগ হয় কি না হয় জানি না, মনে রাখতে হবে ধর্ম ভাই, ধর্ম ভাই বলতে ইসলামে কোনো স্থান নাই, ধর্ম ভুল বলতে ইসলামে কোনো স্থান নাই। ধর্ম খালা, ধর্ম মা, ধর্ম ভাই, ধর্ম বোন, উকিল বাপ, এই ধরনের ইসলামে কোনো স্থান নাই। এটা সুস্পষ্ট হারাম। এটা সুস্পষ্ট কি? সকলে বলেন এটা কি? হারাম। আপনি যারা ধর্ম উকিল বাপ বানালেন, বলেন তো ওই উকিল বাপ আপনার স্বামী যদি মারা যায় বিবাহ করা জায়েজ না হারাম? জায়েজ। তাহলে সে উকিল বাপ বাপ হলে কেমনে? আপনি যাকে ভাই বানালেন, এই যত ফেরকা কিন্তু এই দ্বারাই হয়। এইটা হলো ফেরকার একটা শয়তানের চাল, শয়তানের প্রাথমিক তাদের স্টেপ এইগুলো বানানো। মার কাছে যায় না, খালার কাছে যায় না, ফুপুর কাছে যায় না। আমাদের সমাজের সবচাইতে অবহেলিত একটা আত্মীয়র নাম হচ্ছে ফুপু। সবচাইতে অবহেলিত আত্মীয়র নাম কি? ফুপু। আমাদের সমাজের সবচাইতে নিগৃহীত হচ্ছে বোন। বাপ মারা যাওয়ার পরে ভাইরা বাটোয়ারা করে জমি দখল করে খায়, বোনকে দেয় না। বোন কখনো যদি 10 বছর 20 বছর পর যদি মুখ ফুটে বলে, হে বোন আর খোঁজ নেয় না, আছে না ভাই? মনে রাখতে হবে বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ কেউ যদি রেখে দেন, আবার যদি বোন যদি কখনো চায়ও, এরপরে বলে যে দেখ বাবার তো 10 জায়গায় জমি আছে, 10 জায়গাতে তুই পাবি, তুই লেখা। এটা কি ব্ল্যাকমেল করা হয় নাই? ওরা বাইরা করেছে, তুই উত্তর পাশে খা, আমি দক্ষিণ পাশে খাই। আরেকজন তুই পূর্ব পাশে খা, আমি পশ্চিম পাশে খাই। বাটোয়ারা করে নাই না? বলেন না কেন? ওরা কিন্তু 10 জায়গা ভাগ করে না, ওরা বাটোয়ারা করে আবাদ করার মতন পরিবেশ তৈরি করে। আর বোন চাইতে গেলে বলে বাবার 10 বিঘা আছে, 10 জায়গায় তুই পাবি, তুই নেগা। বোন চিন্তা করে যে এটা তো নেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই যে ব্ল্যাকমেল যে আপনি করেছেন, বোনের প্রতি অবিচার করেছেন, আল্লাহ রাসূল বলেছেন রক্তের সম্পর্ক আত্মীয় বজায় রাখো, তাহলে তুমি বেহেশতে যাবা। রক্তের সম্পর্ক আত্মীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে বিচার করা হবে, পরকালে বিচার করা হবে। যারা রক্তের সম্পর্ক আত্মীয় ছিন্ন করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে বিয়োজিত করবে, পরকালে তারে বিয়োজিত করবে। আপনি কান খুলে শুনুন, এলাকার মুসলিম ভাইরা, পর্দার অবস্থানরত মা এবং বোনেরা, আপনি যদি কারো সম্পদ, বিশেষ করে বোনের এবং ফুফুর সম্পদ যদি কুক্ষগত করে রাখেন, এরপরে যদি হজও করেন, প্রতি বছর উমরাও যদি করেন, আপনি যাকাতও দেন, মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দানও করেন, আপনি সব কিছু করেছেন, এরপরে যদি হক আদায় না করে যদি মারা যান, আপনাকে যদি ওই কাবা শরীফের গিলাফ দিয়ে যদি কাফানের ব্যবস্থা করা হয়, আর কাবার ইমামকে যদি জানাজা পড়ানো হয়, কাবার নিচেও যদি আপনাকে কবর দেওয়া হয়, এরপরে আপনাকে জাহান্নামকে ফিরাতে পারবে না। আজকে আলোচনার পরে আমার এই আলোচনা, আমি মনে রাখতে হবে এই আলোচনা আমি যা করেছি, আপনি বড় বড় আলেমদের কাছে এটাকে আপনারা জাস্টিফাই করবেন। আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি? যে কথাটা এখন বললাম, আপনি বড় বড় স্কলারদের কাছে শুনুন যে আমি কথাটা সত্য বলেছি কিনা মিথ্যা বলেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত উচ্চমানের মানুষ আল্লাহর কাছে আর নাই। যেই রাসূল হযরতে মুআব্বাস জানাজা পড়লেন, পূর্বের দিকে আনতে আলো, পশ্চিম দিকে আনতে নাই। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বের আলো পশ্চিম দিকে আনতে দেখতে পারলাম না। বলছেন এর উপরে এত আল্লাহ পাক খুশি হয়েছেন, আকাশ জমিনের সমস্ত ফেরেশতা হাজির হয়ে গেছেন, এই জন্য পূর্বের আলো পশ্চিম দিকে আনতে দেখা যাচ্ছে না।
তবে আপনি যে তার কবরের পাশে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবর থেমে যাও। যিনি হচ্ছেন সাহাবী, as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সাহাবীরা চাদরের উপর প্রতিষ্ঠিত, তারা হকের উপর প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কবর থেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। কয়বার বলেছেন? সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের প্রতি এত ধমক দিলেন কেন? বলছে আমি নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা জানতে পারি তা তোমরা জানতে পারো না। তার কবরের দুই পাশ থেকে মাটি চেপে আসতে রয়েছিল। আমি রাসূল প্রথম ধমকে কবর থামে না, দ্বিতীয় ধমকে কবর থামে না, 3 নম্বর ধমকে কবর থেমে গেছেন। আল্লাহ পাক বলছেন হে মাটি, আমার রাসূল যখন ধমক দিয়েছে তুই থেমে যা। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি নাম নিজে জানাজা পড়ালেন, নিজে আপনি কবরে শোয়াই দিলেন, আব্দুল্লাহকে ইয়াকিব মুআব্বাসকে আপনি মাথা থেকে পা পর্যন্ত হাঁটাই দিলেন, কবর চারপাশে হাঁটাই দিলেন, নিজে মাথফুন করলেন, নিজে দোয়া করলেন, এরপর কবর চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামান্য একটু অলসতার কারণে কবর তাকে রেহাই দিচ্ছে না। সেটা শুনবেন আপনারা? আপনাদের চোখ তো বড় হয়ে যাবে। একজন সাহাবীর কবর থামছে না আল্লাহ রাসূল যেখানে দাঁড়ায়। সেটা হচ্ছে রাসূল বললেন তিনি একটা ভালো কাজেই ছিলেন, জিহাদের ময়দানে গিয়েছিলেন। তবে ওই জিহাদের ময়দানের এই সাহাবী রাত যাপন করেছিলেন। তবে এই রাত এই হক ছিল স্ত্রীর কাছ থেকে পারমিশন না নেওয়ার কারণে কবর তার বরদাস্ত করে নাই। এই জন্য হক আদায় করে দিবেন, হক আদায় করে দেব। অনেক কথা। এরপরে অসিলুল আরহাম, রক্ত সম্পর্কে আত্মীয়, রক্ত সম্পর্কে হলো বাপ। আগে হলো বাপ, আগে বাপ না মা? আগে বাপ। আমাদের পরিচয় কাঁদতে হয়, বাবার থেকে হয়, এরপরে মা, এরপরে আপনার প্রাধান্য পাবে চাচা আগে না মামা পাবে? আমাদের প্রাধান্য পায় কারা আগে? মামা পায়, ঠিক কিনা? মামা আগে পায়, মার দিক থেকে আগে পায়। আসলে তা নয়। আগে পাবে চাচা, তারপরে পাবে মামা, আগে পাবে ফুফু, তারপরে পাবে খালা। আপনার এই ধারাবাহিকতা আছে, বাবার দিক থেকে আগে প্রাধান্য পাবে। কিন্তু আমাদের পরিবেশ উল্টো হওয়ার কারণে আমাদের সংসারে অশান্তির দাবানলে ধাও ধাও করে চলছে। আমরা যখন এই কোরআনের প্রেসক্রিপশন যখন আমরা মানব না, রাসূলের সুন্নাহকে যখন আমরা ভায়োলেশন করব, তখনই অশান্তি আসবে। মনে রাখতে হবে সম্মানিত মুসলিম ভাইরা, অসল্লু বিল্লাইল ওয়ান নাসু নায়ামুন তাদখুলুল জান্নাতা সালামান। যারা রাত্রিকালীন নামাজ পড়ে, রাত্রির নামাজকে কিসের নামাজ পড়ে? তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজটা কি 5 ওয়াক্ত পড়ে না পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইখানে যারা আছেন সকলে তো 5 ওয়াক্ত পড়েন। তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখি? ইনশাআল্লাহ বলেন দেখি কে কে পড়েন। আচ্ছা হাত নামান। কে কে পড়েন না ভাই দেখেন তো দেখি, এখন হাত উঠান তো দেখি কে কে পড়েন না। পড়েন না? আচ্ছা যাক, উনি সাহস করে উঠাইছেন। মনে রাখতে হবে ফারকু বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। যে নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে শয়তানের কি? সে কাফের, সে শয়তানের অনুসারী। তাহলে কি আমরা কি আজকে এই ওয়াদা দিতে পারি নামাজ পড়বো? নামাজ পড়বো। আচ্ছা বলেন তো, যতগুলো ইবাদত আছে সব ইবাদতের ফাউন্ডেশন কোনটা? জোরে বলেন নাকি? নামাজ। নামাজ চাই না যার ইমান নাই তার। ওই ব্যক্তির কথা যে হুজুর ওয়াজ করতে আসছে আর বলছে, আমাদের সমাজে এক শ্রেণীর লোক বলে যে হুজুর নামাজ না পড়লে ইমান ভালো আছে, ইমান ঠিক আছে, মজবুত আছে। কেউ ওই বছরিতে নামাজ পড়ে, হুজুর ওর ইমান ভালো না, আমার ইমান খুব ভালো আছে। আরে ভাই, ইমান তোমার যে ভালো আছে তুমি কি করে বুঝলা? ওই যে এক যুবক দ্বারা বলছে হুজুর গত বছর হুজুর কালেকশন করেছে, বলছে আমি দোয়া করবে নিঃসন্তানকে সন্তান দিবে। পরবর্তী বছর আমাদের সমাজে যে হুজুর কালেকশন করতে পারে ভালো, সেই হুজুরকে দাওয়াত করে ভালো। বলেন না কেন? পরবর্তী বছর দাওয়াত পাই ভালো, কারণ মসজিদ ইয়ার ইন্তজামি কমিটি হিসাব করে যে আমার এনে খরচ 50,000, হুজুর কালেকশন করে দিবে 5 লাখ, 50,000 খরচ, 4.5 লাখ লাভ। বলেন না কেন কথা? এটাই সত্য কথা। এখন পরবর্তী ওই হুজুরকে দাওয়াত দিছে, বলছে গত বছর আমি দোয়া করেছি নিঃসন্তানকে আল্লাহ সন্তান দিয়েছে, আজকে দেন নিঃসন্তানকে আরকে সন্তান দিবেন। এখন এক যুবক বলছে হুজুর আপনার সব মানতে রাজি, এই কথাটা মানতে রাজি না। কয় কেন? কয় গত বছর কত কষ্ট করে আমি বেকার মানুষ 5,000 টাকা দিছি, 1 বছর হয়ে গেল, আপনার কাছে কত লোক চিঠি লিখছে যে ওদের নিঃসন্তান সন্তান দিছে, আর আমি 5,000 টাকা আমি কষ্ট করে দিলাম,
এত কষ্ট করে একটা বছরে আমার আল্লাহ তো সন্তান দিল না। হুজুর বলতেছে, যুবক রে, আসলে বুঝি না তোমাকে আল্লাহ কেন সন্তান দিল না, তবে হ্যাঁ আমি তো কোনো কারণ খুঁজে পাই না, তবে তুমি যুবক মানুষ, তুমি কি বিবাহ করছো? যুবক বলে, হুজুর না, তা তো করিনি। আচ্ছা বলেন তো, ওই যুবক 5,000 5 কোটি টাকা দিলি কেউ সন্তান হইব? বলেন না কেন হইব? বিবাহ করতে হবে। যে বলে যে আমি নামাজ না পড়ে, অমুক ব্যক্তি নামাজ পড়ে আর আমি পড়ি না, কোন বেনামাজি দাবি করে যে ওই ব্যক্তির চাইতে আমি ভালো আছি, আমার ঈমান মজবুত আছে। মনে রাখতে হবে, কেউ নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দেওয়ার পরে সে যদি বলে যে আমায় নামাজ পড়ি না, ভাই এটা অন্যায় হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, দোয়া করুন যাতে আমি নামাজ পড়তে পারি, সে কবিরা গুনাহ করছে। কেউ যদি, শুনে রাখুন, কেউ যদি বলে যে আমি নামাজ পড়ি না, ঠিক আছে, অমন সলিমুদ্দিন বসিরুদ্দিন নামাজ পড়ে, ওর চাইতে আমার ঈমান ভালো আছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো সংকোচ নাই। মুফতি, মুহাদ্দিস, আলেম উলামা সব একমত, সে সরাসরি কাফের। সে সরাসরি কি কাফের। আল্লাহর বিধান, নামাজটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে যে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, সে সরাসরি কাফের। এবং শরিয়াতের ল অনুযায়ী, শরিয়াতের সংবিধান অনুযায়ী কেউ যদি আল্লাহ এবং তার রাসূল নিয়ে যদি টল করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কোরআনের শাসন যদি চালু থাকে, তাহলে তাকে সরাসরি কতল করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় আটকাও, যতক্ষণ না পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত জেল থেকে বের করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ অস্বীকার করবে, নামাজ পড়বে না, তাকে তরবারিতে তার কল্লা উড়াইয়ে দাও। মনে রাখতে হবে, নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ পড়ে না সে কাফের। আপনি মনে রাখতে হবে, এইখানে আমরা যারা আছি, বলেন তো কত হাজার শুয়োর খাইলে পারে কাফের হওয়া যাবে? বলেন, একটা খালি কাফের হবে না। কেউ যদি শুকর খায়, কেউ যদি কুকুরের গোশত খায়, কেউ যদি শ্রীগেলের গোশত খায়, যেটা ইসলামে হারাম, কেউ যদি এটা খায়, সে কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? সকলে বলে কি গুনাহ করে? কবিরা গুনাহ করে। শুধু তাই নয়, এই ওয়াজ মাহফিল থেকে বলে যায়, কেউ যদি 1000 শুয়োর খাওয়ার পরে সে যদি নামাজ পড়ে, 1000 শুয়োর খাওয়ার পরে সে নামাজ পড়ে, তাও আল্লাহর কাছে অত বড় পাপী নয় যে ইচ্ছাকৃত ভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। 1000 শুয়োর খাওয়ার চাইতে আল্লাহর কাছে বড় পাপী। এখানে আলেম ওলামা যারা আছেন, বলে আপনার জিজ্ঞাসা করুন, কেউ যদি কুকুরের গোশত খায় সে কাফের হবে না, এই ফতোয়া কেউ দিতে পারবে না। কিন্তু নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে কাফের, কাফের এবং কাফের। মনে রাখতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 6 বছর বয়স যখন হয় তাকে বিছনা আলাদা করে দাও সন্তানকে, এবং 10 বছর বয়স যখন হয়ে যায় তাকে নামাজের জন্য উপদেশ দিতে থাকুন। 12 বছর যখন হয়ে যাবে, নামাজ যদি না পড়ে হাতে লাঠি নাও, তার আঘাত করো। যদি না নামাজ না পড়ে, আঘাত করার পরেও যদি নামাজ না করে, রাষ্ট্রীয়ভাবে তারে কারারুদ্ধ করে দাও। এখন আমাদের সমাজে বেনামাজিরা, আমার ভাই আছে না? বলেন না কেন? আমার ভাই আছে, আমার বোন আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে বেনামাজি, তাদের সাথে আমরা সংসার জামাত করি নাকি না? মনে রাখতে হবে সম্মানিত মুসলিম ভাইরা, এই যে রাত্রির যে নামাজ, এই নামাজটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। এই নামাজটা 5 ওয়াক্ত পড়ে না পড়ে? 5 ওয়াক্ত পড়ে। তাহলে আপনারা বলেন, আল্লাহর ওলি হতে নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়ে? নামাজ পড়ে। 1 নম্বর সালাম, 2 নম্বর কি? অতরিমুত্তম, অভুক্তদের খাবার, অসিলুল আরহাম, রক্ত সম্পর্ক আত্মীয় বজায় রাখা, ওয়াল্লাইলুন নাসুন তাদখুলুল জান্নাতা সালামান, রাত্রির নামাজ আদায় করা। রাত্রি নামাজ এত মূল্যবান, তবে সবচাইতে বেশি মূল্যবান হচ্ছে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। কিসের সঙ্গে?